হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখুন, আজকে রান্না করব আলুর দম, একদম রেস্টুরেন্ট স্টাইলে, যেমন রেস্টুরেন্ট রান্না করে না সেইভাবে। তো তাই জন্য আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়ে ফ্রাই করছি। সবগুলো আলুকে এভাবে প্রথমে ফ্রাই করে নেব, তাহলে টেস্ট ভালো হবে আলুর দমে ফ্রাই করলে। তো ফ্রাই করে নিলাম, তারপরে এই যে কড়াই ফ্রাই করেছিলাম সেই কড়াই একটু বেশি করে তেল নিয়ে নিব, অনেকগুলো আলুদম করবো তাই একটু তেল নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পরে তেজপাতা দিয়ে দেবো আর 2-4টা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। একদম ভালো মশলা মশলা আলুদম, একদম মাখা মাখা আলুদম করবো। এই যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে আমাদের পেঁয়াজগুলো। তারপরে মশলা দিয়ে দেবো। এটার মধ্যে আমি বাদাম আর কাজু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রথমে। এটাকে ভালোভাবে প্রথমে এগুলোকে ভেজে নেব। এই যে এইভাবে সবগুলোকে নেড়ে চেড়েটা ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর উপরে থেকে একটু আদা আর রসুন আর জিরে তিনটেই বেটে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দেবো। যেমন নর্মাল মশলা দিই সেভাবেই সব মশলাই করলাম। তো এই সব মশলা দিয়ে নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে একটু সামান্য হলুদ দেবো, বেশি দেবো না, হালকা সাদা সাদা ভাবেই করবো, তো একটু দিব হলুদ। তারপরে লাল লঙ্কা গুঁড়াও দিব, ভালো কালার হবে। তো এতে দিয়ে দিলাম। তারপরে এগুলো সবগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবো, মশলাটা ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজলে আমাদের আলুদমটা খুবই টেস্ট হবে। তারপরে একটু মেথি পাতা আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এই যে দেখুন মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তারপরে একটু সামান্য, বেশি না, একটু সামান্য থেকে চিনি দিয়ে দেবো, ভালো টেস্ট আসবে। এবারে এটাকে মিক্স করে নেব। আমাদের মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাই করা আলুগুলো সবই মশলার সাথে দিয়ে দিব আর আলুর সাথে মশলাকে ভালোভাবে কষে নেব, যেমন আলুতে মশলার টেস্ট ঢুকে যায় সেভাবে ভালোভাবে উপর নিচে করে নেড়ে যাবো। প্রথমে আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। এই যে খুবই দারুণ দেখাচ্ছে, এটা সুন্দর লাগছে। ভাজবার পরে আলুর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এগুলো সবই ভেজে নিচ্ছি উপর নিচে করে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে আমি কিচেন কিং মশলা দিয়ে দেবো। গরম মশলা ইউজ করলাম না, কিচেন কিং মশলাটা খুবই দারুণ মশলা, তো সেটা ইউজ করলাম। এটাই দিয়ে ভালোভাবে আমি করব রান্নাটা। তো এই যে দেখুন মশলাটা দেওয়ার পরে আলুটা ভালোভাবে মেখে নেব। তারপরে একটু জলও দিতে হবে, তবে তো আমাদের মশলাটা ভালোভাবে হবে। তো একটু জল দেবো, তারপর উপর থেকে একটু সস দিয়ে দেবো, টমেটো সস। তো এদিকে আমাদের আলুদম হচ্ছে। এবারে শুধু আলুদম তো করবো না, সাথে খাবার জন্য তো কিছু চাই, তো রাধা বল্লভী করে নিব। তো প্রথমে ময়দা, তেল, নুন আর চিনি দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। এই যে ময়দাটা আমাদের মাখা হচ্ছে, মাখা হয়ে গেছে। তারপরে রাধা বল্লভী করবো। তো রাধা বল্লভীর জন্য ছাতুর পুর করেছিলাম, তো সেটাকে একটু ছোট ছোট লুই করে নিয়ে ময়দার ওই ছাতুটা ভরে নেব। এভাবে ছাতুটা ময়দার মধ্যে ভরে নিয়ে এই যে হাতে গোল গোল লাড্ডুর মতন ভরে নেব। তারপরে এই যে দেখুন এতগুলো করে নিয়েছি। প্রথমে ভরে রাখলে আমাদের রাধা বল্লভীটা ভালো হবে, তো ভরে নিয়েছি। এই যে এদিকে ছাকা হচ্ছে আমাদের, এটা তো অর্ডারের খাবার এসেছে। তারপরে আমাদের হোম ডেলিভারি খাবারের রুটিও হচ্ছে, মানে দুটাই দেখতে হবে, হোম ডেলিভারি খাবারও দেখতে হবে, তারপরে অর্ডারের খাবার দেখতে হবে। তো দুটোই হচ্ছে, একদিকে আমি এদিকে রাধা বল্লভী করে নিয়েছি আর এদিকে রুটিও হচ্ছে। মানে লোক বেশি দরকার, কাজ সবাই করছে, মিলে জুলে কাজ করলে সবই তাড়াতাড়ি হবে। তো একদিকে আমাদের রাধা বল্লভীও হচ্ছে, একদিকে রুটি হচ্ছে, আলুদমও হচ্ছে, মানে সবই করতে হবে সময়ের মধ্যে। রাতের টাইমটা একটু সময়টা কম পাই, তো যত তাড়াতাড়ি হয় আমরা সবাই মিলে তাড়াতাড়ি করি, মানে 9টা পর্যন্ত যেমন খাবার চলে যায় সেই হিসাবেই খাবার করি। তো মানে বিকাল থেকে লেগে আছি, 4টা থেকে লেগে আছি এই খাবারগুলো করতে। তো এই যে আমাদের রাধা বল্লভীগুলো বেরিয়ে নিয়েছিলাম, এগুলো একটা একটা করে সবগুলোকে ছেঁকে নেব। এই যে এগুলো সবগুলোকে ভালোভাবে ছেঁকে নেবো তেলের সাথে। রাধা বল্লভী খেতে খুবই ভালো লাগে, তারপরে সাথে এত সুন্দর পুর হয়েছে, ছাতুর পুর, খুবই দারুণ লাগে। তো এই যে আমাদের রাধা বল্লভী এগুলো তুলে নেব। একদিকে রুটি হচ্ছে, রাধা বল্লভী হচ্ছে, আমাদের আলুদমটাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন আলুদমটা কত সুন্দর মাখা মাখা হয়েছে, এত দারুণ দেখতে লাগছে, মশলা মশলা মাখা মাখা, খুবই দারুণ। তারপর শুধু আলুদম হয়নি, ছোলার ডালও করেছিলাম, সেটা ভিডিও করলাম না, এমনি দেখাই দিলাম কি মানে দুটাই সবজি হয়েছিল, ছোলার ডাল আলুদম দুটাই করেছিলাম। তারপরে এদিকে রাধা বল্লভীগুলো আমাদের হয়ে গেছে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে। এদিকে রুটিও হচ্ছে, এটা আমাদের হোম ডেলিভারি খাবার জন্যও করেছিলাম আলুদম। ওই যে এটাও দেখে নিলাম। তারপরে আরেকটা সবজি, দুটো সবজি করি, তো এটা তড়কা ডালও করেছিলাম, মানে চারটা সবজি করে কম ব্যাপার নেই। তারপরে রুটিও আছে। তো এই যে দেখুন রুটিও হয়েছে, এগুলোকে কয়ের মধ্যে প্যাক করে নেব। হোম ডেলিভারি খাবার, এগুলো খাবার করলে তো হবে না, প্যাকও করতে হবে, ডেলিভারি করতে হবে, তো সব জায়গায় কাজ চলছে আমাদের। এইভাবে সব রুটিগুলোকে কয়েলের মধ্যে প্যাক করে নিতে হয়। এই যে দেখুন রুটি হচ্ছে এখনো, আমি সবকিছু থালায় সার্ভ করে নিলাম, আমাদের খাবার রান্না হয়ে গেছে। এবারে আপনারা বলুন আপনারা কি ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবেন।